হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটা আর পোস্ট করা হয়নি, কারণ ভিডিওটা এডিটই করা হয়নি। কারণ আমি এতটাই পরিমাণে ল্যাদখোর যে ভিডিওটা আমি এডিট করব ভেবেও তারপর আমি যেন ফোনটা হাতে নিয়ে কোথায় যেন একটা হারিয়ে যাই, সেই কারণে আমার আর ভিডিওটা এডিট করা হয়ে ওঠে না। তো যাই হোক, তো আমরা কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি বলবো না এখন আমি কোথায় যাচ্ছি, তো তোমরাই দেখে কমেন্ট করে জানিও যে আমি কোথায় এসেছি। তো এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। আমরা প্রথমে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, তারপর আমরা যাব মেন আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা যাব। তো এখন দেখো আমরা পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি, আর এই রাস্তাটা ছিল প্রচণ্ডই ঢালু, যে কারণে আমাদের এই রাস্তা দিয়ে উঠতে খুবই অসুবিধা হতো। তাই আমার হাজব্যান্ড বলছিল যে তুমি তাহলে কেদারনাথ কিভাবে যাবে। আমার কেদারনাথ যাওয়ার খুব বড় একটা স্বপ্ন বলতে পারো তোমরা। তো তোমরা যদি পাশে থাকো আমি সেই স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবো। যেহেতু আমি আগের দিন গিয়েছিলাম নাথ বাবার মন্দিরে জল ঢালতে, তো সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছিল। ওইখানে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা আমি হেঁটে গিয়েছিলাম জল ঢালতে। তো তারপরের দিনই আমরা এসেছিলাম এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে। আর এই যে সিঁড়িটা দেখছো, এটা 300টারও বেশি সিঁড়ি আছে এখানে। এই সিঁড়ি ভেঙে তারপর পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। আর এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা দেখতে ভালো লাগছিল, কিন্তু এই ঝর্ণার গতিবেগ অতটাও বেশি ছিল না এখন, যেহেতু এখন সকাল ওই 7:30 8টা নাগাদ হবে, সেই কারণে এই ঝর্ণার গতিবেগ ওই দুপুর 12টার পর গতিবেগটা বাড়ে। আমরা এই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর আমরা যখন থেকেই এইখানে নেমেছি বাস থেকে, তখন থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু কি আর করব, ছাতা নিয়ে আসতেও ভুলে গিয়েছি। কিন্তু ঘুরতে যেহেতু এসেছি, সেই জন্য বৃষ্টির জন্য তো আর থেমে থাকলে হবে না, সেই জন্য আমরা বৃষ্টি মাথাতেই ঘুরতে বেরিয়ে গেলাম। তো এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়েই আমরা এসেছিলাম। এরপর এখান থেকে আমরা আবার একটা অন্য পাহাড়ে গিয়েছিলাম, আর সেই পাহাড়ের উপরেই ছিল এই বুদ্ধদেবের মন্দিরটা। এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর, আর এগুলো শ্বেত পাথরের ছিল, যেই কারণে আরও সুন্দর লাগছিল দেখতে। আর এই মন্দিরটা পাহাড়ের চূড়ায় হওয়ায় মনে হচ্ছিল যেন আকাশটা কত নিচে নেমে এসেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘ ছিল আর রোদ্দুরও ছিল, সেই কারণে আরও বেশি সুন্দর লাগছিল। আর তো বুঝতেই পারছো এখন আমি কোথায় এসেছি, কিন্তু আমি বলবো না এটা দীঘা না পুরীতে এসেছি। তোমরাই কমেন্টে জানিও যে এটা দীঘা না পুরী। যাই হোক, আমরা সকালে সূর্যোদয় দেখতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সূর্যোদয় দেখতে পারিনি, কারণ আকাশে মেঘ ছিল, সেই কারণে। যাই হোক, সন্ধ্যাবেলা আমরা যখন মেলা ঘুরতে যাই, তখন দেখি এখানে এই আইসক্রিমের ট্রেন্ডিং যে আইসক্রিমের আছে ওইটা ছিল। তো আমরা দেখে আমি ভেবেছিলাম এটা ট্রাই করবো, কিন্তু এটা আমার আর ট্রাই করা হয়ে ওঠেনি। তো এখানে একজন ট্রাই করছিল, আর আমরা কাছ থেকে দেখছিলাম, দেখে আমাদের খুবই ভালো লাগছিল, সেই কারণে আমরা একটা ভিডিও করে নিলাম। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সকলকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর আমরা আবার চলে আসলাম এটা ধবলগিরি এবং উদয়গিরিতে। তো এখানে প্রচণ্ড বাদর ছিল, সেই বাদরগুলোর জন্য আমরা নিচ থেকে খাবারও নিয়ে এসেছিলাম। ওখানে বিক্রি হচ্ছিল 5 টাকা 10 টাকা করে বাদাম বিক্রি হচ্ছিল, সেই বাদামই নিয়ে এসেছিলাম। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই মানুষের হাতে তৈরি, কোনো যন্ত্রের সাহায্যে নয়। এই যে পাথর কেটে ছোট ছোট ঘর করা হয়েছে, এগুলো কিন্তু মানুষের হাতে তৈরি, এটা কোনো যন্ত্রের সাহায্যে তৈরি হয়নি। পরে আবার এই সিঁড়িগুলো তৈরি হয়েছিল, কিন্তু যে ঘর আছে পাহাড় কেটে কেটে, এগুলো মানুষেরই তৈরি করা হাতে। তো এখান থেকে আমরা একটা এয়ারপোর্টও দেখতে পাচ্ছিলাম, এই এয়ারপোর্টটার নাম কি ছিল আমাদের জানা নেই। তো এরপর এখান থেকে আমরা আবার একটা মন্দিরে চলে আসলাম, এটাও একটা বুদ্ধদেবের মন্দির, আর এই মন্দিরটাও কিন্তু শ্বেত পাথরের তৈরি ছিল। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও, এবং সকলকে দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর জানাবে যে আমার ভুল ত্রুটি কোথায় কী ভুল ত্রুটি হলো একটু জানিও প্লিজ, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও করছি ভয়েস দিয়ে, সেই কারণে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।